বাবা এমন অবস্থা হয়ে গেছে, ওই জায়গাতে প্রশাসনের সামনে চেয়ার ভাঙতেছেন, মানসিকভাবে পাগল হয়ে গেছে। আমার ছেলে নাই, এই শোক সহ্য করতে না পেরে এক বাবা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। একটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে, আপনারা সকলে অবগত আছেন। অনেক সন্তান সেখানে নিহত হয়েছেন। এমনও পরিবার তার সন্তানকে হারিয়ে বাবা পাগল হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছেন। বাবা এমন অবস্থা হয়ে গেছে, ওই জায়গাতে প্রশাসনের সামনে চেয়ার ভাঙতেছেন, মানসিকভাবে পাগল হয়ে গেছে। আমার ছেলে নাই, এই শোক সহ্য করতে না পেরে এক বাবা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। একটা সন্তানের প্রতি কতটা দরদ, মহাব্বত, ভালোবাসা বাবার কলিজায় থাকে। আমার ছেলে নাই, আমার ছেলে বিমান দুর্ঘটনায় পুড়ে নিহত হয়েছে, কেমনে সহ্য করি এই শোক, এই কষ্ট। এটা এই ভাবটা বহন করার মতো শক্তি বাবার ভিতরে নাই। এজন্য বাবা একেবারে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে একেবারে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মুখের ভাষা নাই, চেয়ার ভাঙতেছে, পাগল হয়ে গেছে, মাদের মতো আচরণ করতেছে সন্তানকে হারিয়ে। এই ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা শত শত পরিবারের স্বপ্নকে শেষ করে দিয়েছে, শত শত পরিবারের চোখের পানি ঝরতেছে। আজ পর্যন্ত সেই পরিবারগুলোতে শান্তি নাই। একই পরিবারে তিনজন সন্তান, তিনজনই মারা গেছে। এরকম একটি হতাহতের ঘটনা ঘটেছে এই বিমান দুর্ঘটনায়। ঢাকা উত্তরায় যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন, অবাক হয়ে গেছে পুরো দেশবাসী। ওই 2-3 দিন আমরা ঘুমাইতে পারি না, এত কষ্ট আমাদের দিলের ভিতরে লেগে গেছে। বাবার সন্তানকে হারিয়ে পাগল হয়ে গেছে, পাগল। এক মা তার সন্তানকে হারিয়ে 8 বছর বাচ্চা হয় না, 8 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না। কত মানুষ কত কথা বলে। সেই মহিলার আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিল, সেই সন্তানকে এই মাইলস্টোন স্কুলে ভর্তি করে দিয়েছিল। সেই সন্তানটাও এই বিমান দুর্ঘটনা আগুনে পুড়ে মারা গেছে। সেই মা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ ল্যাংড়া হোক লুলা হোক একটা বাচ্চা দাও, যে বাচ্চা আমাকে মা বলে ডাকবে, এরকম একটা সন্তান দাও। এই যে ভয়াবহ একটা বিমান দুর্ঘটনায় সন্তান হারিয়ে সে মা পাগল পারা হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন সন্তানকে ফিরে পাওয়া। সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে স্কুলে পাঠাইলেন, সেখানে যে সন্তান নিরাপদে থাকবে এমনটা নয়। কখন কোন দুর্ঘটনায় আপনার সন্তান পৃথিবীর জমিন থেকে চলে যাবে এর নিশ্চয়তা দেওয়া যাবে না। কিন্তু এই ঘটনায় একজন মা, একজন শিক্ষিকা, যে শিক্ষিকার নাম আপনারা শুনেছেন মাহারিন, আল্লাহর এই বান্দি 20 জন সন্তানকে, আগুনে পোড়া সন্তানগুলোকে বের করে দিয়েছেন। নিজের দেহে আগুন লাগছে। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবেন, আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন, তাদেরকে সন্তুষ্ট আল্লাহ তাআলা অচিরেই করবেন। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। মুমিন জীবনের প্রত্যেকটি আমল কাজের পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, লক্ষ্য করা, উদ্দেশ্য হলো আপনার আমার হওয়া উচিত। কেননা আল্লাহ তাআলা তার বান্দাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য। তার বান্দার প্রতি মুহূর্ত সময় অতিবাহিত করা উচিত আল্লাহর দেয়া বিধান অনুযায়ী। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে হলে সমাজে ইসলামী বিধানকে চালু করতে হবে, সমাজের ভিতরে ইসলামী বিধান চালু থাকতে হবে। ইসলামী বিধান বা কোরআনী শাসন ছাড়া একজন মুমিন বান্দা কিছুতেই আল্লাহর সন্তুষ্টি হাসিল করা সম্ভব নয়। এই জন্য প্রথম এবং প্রধান কাজ হলো কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হওয়া। এই জমিনে যদি আল্লাহর বিধান চালু হয়ে যায় তাহলে কেবলমাত্র মুমিনের সবচেয়ে সহজ হয়ে যাবে আল্লাহর বিধান মোতাবেক এই জমিনে চলতে পারলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য কি হবে, সহজ হয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের একমাত্র লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, মরণ, মৃত্যু সবকিছু হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালক আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মুমিন জীবনের সব কাজ হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য কাজ করতে হবে। আমার জীবনের সব কিছু হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য মুমিনের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে পাওয়া। আমার জীবনের সবকিছু কার জন্য বলেন? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। সম্মানিত হাজিরিন, এই জন্য মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। নামাজের মাধ্যমে, কোরবানির মাধ্যমে, জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কাকে খুশি করা? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা কেবল আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে নিজেদের জান মাল উৎসর্গ করে। বস্তুত আল্লাহ বলেন, এসব বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। আল্লাহ এসব বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান, যারা জান মাল সব উৎসর্গ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য মুমিন জীবনের সব কিছু হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। জীবনের সকল দিক থেকে মুখ ঘুরাইতে হবে কার দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সকল দিক থেকে মুখ ফিরাইলাম আল্লাহ তাআলার দিকে, সেই সত্তার দিকে কেন্দ্রীভূত হলাম যিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন। আমি কঠিন কালেও মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি কঠিন কালেও মুশরিকদের মধ্যে শামিল নই। আমি সব কিছু থেকে নিজেকে ফিরায় নিলাম কার দিকে? আল্লাহর দিকে। একটু জোরে বলেন না, কার দিকে? আল্লাহ। সকল দিক থেকে মুখ ফিরায় নিতে হবে আল্লাহর দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই সত্তার দিকে। তাহলে আমার জীবনের সব পথ বাতিল করে, চলার সমস্ত রাস্তা বন্ধ করে আমি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমার রবের দিকে আমি চলে যাব। কোন দিকে চলে যাব? আমার রবের বিধান মোতাবেক চলবো, আল্লাহর দেখানো পথ মোতাবেক চলবো। এখানেই শান্তি, এখানেই মুক্তি। সম্মানিত হাজিরিন, এই জন্য মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে পাওয়ার জন্য কাজ করতে হবে। আজকে মুমিন জীবনে আমরা কতই না কাজ করার চিন্তা ভাবনা করি, কিন্তু আপনি আমি ভুলে গেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে এই জীবনে কাজ করতে হবে। আপনার আমার টার্গেট থাকবে আল্লাহকে খুশি করা। আপনার আমার সকাল সন্ধ্যা রাত সব কাটবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন বাজান, আহারে তাদের মনের মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ছিল। তাবুকের যুদ্ধে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন বললেন, আমার সাহাবীরা, এই যুদ্ধটা অনেক ব্যয়বহুল একটি যুদ্ধ, তোমাদের ঘরে যা আছে তোমরা দান করো। নবীজি তার চাদর মোবারক বিছায়া দিলেন, সাহাবীরা দান আনার জন্য বাড়িতে চলে গেলেন। দান আনার জন্য সাহাবীরা চলে গেলেন।
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। তারা কেমন ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পাগল পারা ছিলেন, কিভাবে আল্লাহকে তারা সন্তুষ্ট করতেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আবু বকর দান নিয়ে আসলেন, হযরত ওমর নিয়ে আসলেন, হযরত ওসমান নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। সেদিন মহিলারা পর্যন্ত দান করেছিলেন। আমার নবীজি হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন, ওসমান কি পরিমাণে দান নিয়ে আসছো, বাড়িতে কতটুকু আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি, 25% নিয়ে আসছি, বাকি 75% বাড়িতে আছে। এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কতটুকু নিয়ে আসছো? হযরত ওমর বললেন, নবী গো আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি, বাকি অর্ধেক বাড়িতে আছে। নবী আমার ডেকে বলে, আবু বকর তুমি কতটুকু নিয়ে আসছো? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী আমার বাড়িতে যত সম্পদ ছিল সব নিয়ে আসছি। সম্পদ বলতে আর বাড়িতে কিছু নাই, পার্থিব সম্পদ বলতে যা বুঝাই গো নবী সব আমি নিয়ে আসছি। আমার নবী ডেকে বলে, আবু বকর বাড়িতে কি রেখে আসছো? হযরত আবু বকর ডেকে বলে, নবী আমি আমার বাড়িতে আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে এসেছি।